রাজ্যের সরকারি কর্মচারীদের 22% ডিএ কি পরিশোধ করবে রাজ্য সরকার অক্টোবর 31-এর আগে? অনিয়মিত কর্মচারীদের কি নিয়মিত করা হবে? ফিক্স পে কি তুলে দেওয়া হবে? ওল্ড পেনশন স্কিম কি আসবে? 16 ফিনান্স কমিশন আগামী 5 বছরের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে? রাজ্য সরকার কি সিদ্ধান্তের পথে হাঁটছে? সমস্ত বিষয়গুলো নিয়ে যখন রাজ্য রাজনীতির আলোচনা কাটাছেঁড়া চলছে, তখনই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত, বেশ কিছু তাদের চিন্তাধারা, চিন্তা ভাবনা। আমরা একের পর এক দেখব, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে এইটুকু বলতে চাই, আপনারা ধৈর্য ধরে প্রত্যেকটি কথা শুনতে হবে এবং সংবাদ মাধ্যমে উঠে আসা লেখাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ফিক্স পে, যেটা 5 বছর থাকতে হয়, তারপর রেগুলার। অনিয়মিত কর্মচারীরা নিয়মিতের জন্য আন্দোলন করে যাচ্ছে এবং 22% ডিএ পরিশোধ করবে কিনা রাজ্য সরকার, অক্টোবর 31 লাস্ট ডেট। 16 ফিনান্স কমিশন, যেটা আগামী 5 বছরের জন্য টাকা বরাদ্দ করবে, তার উপর ভিত্তি করে 8ম পে কমিশন, সমস্ত বিষয়গুলো নিয়ে রাজ্যের আলোচনা কন্টিনিউয়াসলি চলছে। এবার সবচেয়ে আলোচনার মূল বিষয়টা হলো, যেটা উঠে এসেছে সংবাদ মাধ্যমে, 16 ফিনান্স কমিশন যেটা গঠিত হচ্ছে এবং টাকা প্রদান করবে তারা। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা পাঠাবে, নাইলে রাজ্য সরকার কি দিয়ে চলবে, কিভাবেই বা চলবে? সরকারি কর্মচারী যারা ডিএ পান, এই ডিয়ারনেস অ্যালাউন্স যেটা রয়েছে 22% হয়েছে, অর্থাৎ বাকি রয়েছে। আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো আরো 3% দিলে 25% হয়ে যাবে। কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ 16 ফিনান্স কমিশন থেকেও পাওয়া গেছে তথ্য যে আগামী 31 অক্টোবর 2025-এর আগেই কমপ্লিট করে দিতে হবে। এবং নভেম্বর 1, 2025 থেকে মার্চ 31, 2026 পর্যন্ত সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট, ডিএ সমস্ত কিছু যদি দিতে হয়, সেটা রাজ্য সরকার নিজেরাই বহন করতে হবে। কিন্তু তার টাকাও 16 ফিনান্স কমিশন এপ্রিল মাসে দিয়ে দেবে 2026-এ। কিন্তু এবার রাজ্য সরকার বকেয়া রয়েছে ডিএ, তারা এখন পর্যন্ত 33% দিয়েছে। 55%-এর মধ্যে 22% বকেয়া রয়েছে অলরেডি। সেটা কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সম্পূর্ণ কি ক্লিয়ার করবে কিনা, এ নিয়ে রাজ্য রাজনীতির একেবারে চুলচেরা বিশ্লেষণ। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একেবারেই পুরোপুরি দিতে না পারলেও কাছাকাছি, অর্থাৎ যেন বেশি বাকি না থাকে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট 3% দিবে, যদি দেয়, তাহলে 25% হয়ে যাবে। তো রাজ্য সরকারের পক্ষে খুব সম্ভবত এতটা দিয়ে দেওয়া সম্ভব হবে না। কিন্তু একটা মেজর অংশ, একটা বিশাল অংশ রাজ্য সরকার দিয়ে দেবে। কারণ যেই টাকাটা থাকবে সেটা কিন্তু যদি ক্লিয়ার না করা হয়, যে অংশটার টাকাটা থাকবে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে না। অর্থাৎ বিগত দিনেও সেম হয়েছে, ডিএ ক্লিয়ার করা হয়নি, সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ পে কমিশন দেওয়ার আগে যে টাকাটা প্রত্যেক 5 বছরের জন্য বরাদ্দ করা হয়, সেই টাকাটা দেওয়া হয়নি। এবারও রাজ্য সরকার যদি ডিএটা ক্লিয়ার করে, তাহলে 8ম পে কমিশনের জন্য তারা 16 ফিনান্স কমিশন সম্পূর্ণ টাকা দিয়ে দেবে, অর্থাৎ রাজ্য সরকারের কাছে পাঠাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সে টাকা অবশ্যই তারা দেবে। এবং রাজ্য সরকার 2026-এ যে 8ম পে কমিশন বসবে, 8ম পে কমিশন লাগু হবে, সেটাতে রাজ্য সরকারও সেটা পুরোপুরি দিতে পারবে। কর্মচারীরা খুশি হবে। কারণ যদি এখানে যেটা উঠে এসেছে লেখায়, যে পুরোপুরি দিতে না পারলেও রাজ্য সরকার একটা বিশাল অংশ দিয়ে দেবে, অর্থাৎ বলা যায় যে রাজ্য সরকার একটা ভালো অংশ দিয়ে তারা প্রদান করবে কর্মচারীদের জন্য। নিশ্চয়ই করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং তার সরকার, ক্যাবিনেট মন্ত্রীরা ভাবছে কতটা দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, কত টাকা থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দেবে, 16 ফিনান্স কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে, সবগুলো তাদের জানা আছে, তাদের সাথে তারা কথা বলছেন নিশ্চয়ই। তো এটাই উঠে এসেছে সংবাদ মাধ্যম থেকে যে একটা বিশাল অংশ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় বলা যায় যে 25% যদি হয়, যেহেতু এখন বর্তমানে 22% রয়েছে, সেখানে যদি 15%ও ক্লিয়ার করা হয়, তাহলেই কর্মচারীদের জন্য অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি ভালো হবে। কারণ এটা খুব প্রয়োজন কর্মচারীদের জন্য। কর্মচারীরা দিনরাত খাটেন, পরিশ্রম করেন, সবশেষে যদি
এই কর্মচারীদের উপর নির্ভর করে দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মচারীদের উপর নির্ভর করে আগামী দিনের বাজারের নিয়ন্ত্রণ নীতি সবকিছু। তাই এই কর্মচারীদের বেতনের উপরেই নির্ভর করতে হয় অনেক কিছু। তো কর্মচারীদের বেতন নিশ্চয়ই করে এই ডিএর মাধ্যমে সরকার পরিশোধ করার চেষ্টা করবে। আর যেটা বলা হয়েছে অক্টোবরের 31 তারিখের মধ্যে সরকারকে ক্লিয়ার করে দিতে হবে, দিয়ে দিতে হবে, যতটুকু দেওয়ার মেজর অংশ দিয়ে দেবে বলা হচ্ছে। তো সেটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো। পরবর্তীতে 16 ফিনান্স কমিশন থেকে নভেম্বর 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত যে টাকাটা সরকার প্রদান করবে, ডিএ থেকে শুরু করে ইনক্রিমেন্ট সবগুলো রাজ্য সরকার নিজেরাই বহন করতে হবে। পরবর্তীতে রাজ্য সরকার দিয়ে দেবে, রাজ্য সরকারকে দেওয়া হবে সেই টাকা, সেটাও উঠে এসেছে। এবার যারা ফিক্স পে রয়েছে তাদের জন্য যেটা বলা হয়েছে ফিক্স পে, যেটা রাজ্য সরকার চাইলেই সেটা করতে পারে, কারণ রাজ্য সরকার ত্রিপুরা সরকার ছাড়া ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই ফিক্স পে নেই, সব রাজ্যে তুলে দেওয়া হয়েছে, তো ডাইরেক্ট রেগুলার হয়। তো এখানে কেন এটা রয়েছে সেই নিয়েও প্রশ্ন উঠছে, আর নিয়মিত এই নিয়ে কথা বলা হচ্ছে। এবং সেই সাথে আমরা যতটুকু বুঝতে পারছি এই লেখা থেকে, তো কোনোভাবেই সম্ভব হয়তো হবে না যে ফিক্স পে তুলে দেওয়া সম্ভব হবে না, কারণ ফিক্স পে তুলে দেওয়ার মতো সেরকম পরিবেশ বা পরিস্থিতি বা আলোচনা সেরকম কিছু এখন পর্যন্ত রাজ্য সরকারের থেকে বোঝা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না। তো সংবাদ মাধ্যমের মতে যে তারা বিচার বিশ্লেষণ করেই লিখেছে, তো এখানে বলা হচ্ছে যে ফিক্স পে তুলে দেওয়া নিয়ে কোনো আলোচনা কোনো রকম সেরকম সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ ফিক্স পে তোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, ফিক্স পে তোলা হবে না। যেভাবে 5 বছর ফিক্স পে থাকতে হবে সেটাই হয়তো আগামী দিনেও সেরকমটাই থাকবে, সম্ভাবনা খুবই কম তোলার। যেটা অনিয়মিত কর্মচারীদের রেগুলার করার বিষয়ে কথা বলা হচ্ছে, অনেক অনিয়মিত কর্মচারী রয়েছে, তারা কয়েকদিন আগেও তারা আন্দোলন করেছে, তারা আলোচনায় এসেছে, তো তারা রেগুলারের জন্য কথা বলা হচ্ছে। কিন্তু পুরোপুরি না হলেও কিছু অংশ কর্মচারী তারা অনিয়মিত, যারা 10 বছরের অধিক কিংবা আরও বেশি রয়েছে, যারা ডিআরডব্লিউ রয়েছে, তাদের মধ্যে কিছু অংশ হয়তো সেই জায়গায় সেই তালিকায় এসে তারা রেগুলার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হতে পারে। তো অর্থাৎ সেটা 28-এর ভোটের আগে অনেকটা অংশ সেখান থেকে মুক্তি পাবে, অর্থাৎ অনিয়মিত কর্মচারী রয়েছে তারা ডাইরেক্ট রেগুলার পোস্টে ঢুকে যাবে, তাদের চাকরি হয়ে যাবে। তো এইটুকু নিশ্চিত। যেটা প্রমোশন যেটা আছে সেটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন কি হয়েছে না হয়েছে। তো সুপ্রিম কোর্টে যেটা কেস চলছে, তো অ্যাডক প্রমোশনের বিষয়টা রয়েছে, সেই অ্যাডক প্রমোশনে অনেকে পাবেন 2028-এর ভোটের আগে, এই ব্যাপারও নিশ্চিত। কিন্তু ওল্ড পেনশন স্কিম সেটা অন্যান্য রাজ্যে আবার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে, হিমাচল প্রদেশ থেকে শুরু করে অনেক রাজ্য নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে। যেটা ওপিএস যেটা রয়েছে ওল্ড পেনশন স্কিম, আমাদের রাজ্য যেটা ছিল এটা বর্তমান সরকার এসে তুলে দিয়েছে। এখন যে নতুন পেনশন স্কিমের সিস্টেম রয়েছে, যে কর্মচারীদের থেকে কেটে নেওয়া হবে, এনপিএস যেটা রয়েছে, তো এনপিএস এর মাধ্যমে কেটে নেওয়া হচ্ছে, তারপর এটার থেকে সরকারের কিছু অংশ এবং তাদের কিছু অংশ মিলিয়ে তাদেরকে সেই টাকাটা পেনশনে দেওয়া হবে। তো এটাও এখন সরে গিয়ে আসছে ইউপিএস। তো এটা এই পেনশন স্কিমের মাধ্যমে আরেকটু সুবিধা হচ্ছে কর্মচারীদের জন্য। কিন্তু বলা হচ্ছে, বিরোধীরা দাবি করলেও বারে বারে যে ওল্ড পেনশন স্কিম আনতে হবে, কিন্তু সরকার কি আর সব কথা বিরোধীদের কথা শুনে সরকার চলবে? সরকার চলবে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী, যেটা রাজ্যের ভালো, কর্মচারীদের ভালো, সবার সুবিধার চিন্তা করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি ছেলে মেয়ে থেকে শুরু করে রাজ্যের প্রতিটি কর্মচারী অংশ থেকে শুরু করে প্রত্যেক মানুষের কথা তিনি ভাবছেন। তার প্রত্যেকটা কাজ এবং তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে তিনি সরকারকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা রাজ্যের কিভাবে উন্নয়নের কথা ভাবছেন, সেটা তার কাজের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। তাই সংবাদ মাধ্যমের মতে যে 16 ফিনান্স কমিশন, রাজ্য সরকার যদি তাদের সিদ্ধান্ত মতে, অর্থাৎ তারা যদি ডিএ ক্লিয়ার করে দেয়, তাহলে এই টাকাগুলো তো পুরা সেন্ট্রাল গভর্নমেন্টের, অর্থাৎ 16 ফিনান্স কমিশন থেকে দেবে। এবং সেই সাথে তাদের ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা ডিএ ইনক্রিমেন্ট থেকে শুরু করে রাজ্য সরকারের যত টাকা খরচ হবে নভেম্বর 1, 2025 থেকে মার্চ 31, 2026 পর্যন্ত, সেই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্থাৎ 16 ফিনান্স কমিশন দিয়ে দেবে। এবং পরবর্তীতে ফিক্সের ব্যাপারে তোলা হয়েছে, সেটা তো হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং ডিএ যদি বেড়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 3% দেয়, সেটা বেড়ে 25% হবে। 25% ডিএ দেওয়ার মতো রাজ্য সরকারের সেই পরিস্থিতি কিংবা সেই পরিবেশ আমরা দেখছি না। সংবাদ মাধ্যমের মতে সেটা পুরোপুরি দিতে না পারলেও, অর্থাৎ একটা বিশাল অংশ মধ্যভাগের উপরে গিয়ে সেটা দাঁড়াবে। অর্থাৎ কর্মচারীদের জন্য একটা খুশির খবর হতে পারে যে মিনিমাম
অনেক শতাংশই ডিএ প্রদান করবে রাজ্য সরকার, সে সিদ্ধান্ত আপাতত হয়েছে বলে যতটুকু জানা যাচ্ছে। তো এইটুকু বলা যায় যে 16 ফিনান্স কমিশন যেটা গঠিত হয়েছে, রাজ্য সরকার থেকে যে তথ্য চাওয়া হয়েছে, রাজ্য সরকারের সাথে যে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে, আমরা দেখেছি ফিনান্স কমিশন ত্রিপুরায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে অর্থ কমিশন এসেছিল সেটা নিয়ে তারা আলোচনা করেছে, তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছিল। অর্থাৎ তারা সরাসরি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলছেন যে অষ্টম পে কমিশন আমরা সম্পূর্ণ টাকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা অষ্টম পে কমিশন দেওয়ার জন্য প্রস্তুত আছি। অর্থাৎ বলা যায় যে রাজ্য সরকার তাদের পজিটিভ চিন্তাভাবনায় রয়েছে। তো ডিএ একটা বড় অংশ আমাদের রাজ্যে রয়ে গেছে, তো সেই ডিএটা যদি ক্লিয়ার করা, বেশিরভাগ অংশ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কর্মচারীদের মধ্যে একটা খুশির হাওয়া বইবে, কর্মচারীরা একটু খুশি থাকবে। তো এটাই বলা যায় যে যদি পুজোর আগে ক্লিয়ার করে, পুজোটাও কর্মচারীদের জন্য একটু খুশিতে কাটবে। আর যারা ফিক্স পে, তাদের ফিক্স পে মনে হয় না এটা তোলা হবে, কারণ এটা নিয়ে আলোচনার সেরকম কিছু নেই। তো ওল্ড পেনশন স্কিমে আসার কোনো সুযোগ নেই, এনপিএস থেকে ইউপিএস এতটুকুই সম্ভব। আর একটা হলো যেটা প্রমোশন, ডাইরেক্ট প্রমোশন, যেটা তো হবে না, কারণ অ্যাডক প্রমোশন রয়েছে, সেটাই সম্ভব, কারণ প্রমোশন নিয়ে কেস রয়েছে। এবং অনিয়মিত কর্মচারীদের জন্য যেটা, সেটা যাদের 10 বছর কিংবা তাদের অধিক চাকরির ক্ষেত্রে হয়েছে, যারা ডিআরডব্লিউ থেকে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে অনেক অংশ একটা রেগুলারের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো রাজ্য সরকারের সিদ্ধান্ত, রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো এগুলোর মধ্য দিয়ে রাজ্য এগিয়ে যাবে। রাজ্যের কর্মচারীরা কিংবা বেকারত্ব, তারা যে স্বপ্ন দেখবে চাকরির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, এগুলো বলা যায় আগামী দিনে 2028-এর ভোটের আগে বা 2026-এর যে এডএসি নির্বাচন আছে তার আগে এগুলো একটা বড় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তো দেখা যাক কি হয়, সে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কর্মচারীরা, তাকিয়ে আছে চাতক পাখির মতো। এবং রাজ্যের অনিয়মিত কর্মচারী থেকে ফিক্স পে কর্মচারী, যারা প্রত্যেকে রেগুলার কর্মচারী, প্রত্যেকের জন্যই এই ডিএ একটা সবসময় খুশির হাওয়া বয়ে দেয় কর্মচারীদের মধ্যে। কিছুদিন আগে মাত্র 3% ডিএ দেওয়া হয়েছিল, এই নিয়েও আলোচনা চলছে। মন্ত্রীদের বেতন যদি 50% বাড়তে পারে, কর্মচারীদের ডিএ কেন? মন্ত্রীর বেতন যদি 50% বাড়ে, তাহলে কর্মচারীদের কেন 3% দেওয়া? এই নিয়েও সমালোচনা চলছিল। অর্থাৎ সবশেষে এইটুকু বলা যায়, রাজ্য সরকার একটা সঠিক পথে হাঁটছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের একটা গুরুত্বপূর্ণ অংশ এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সঠিক পথে রাজ্য সরকার হাঁটছে। এবং পরবর্তীতে দেখা যাক তারা কি করে। তো আমাদের কাছে এইটুকুই খবর ছিল। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। ঠাকুর নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।